আসসালামু আলাইকুম। আমার লাইফে বিশাল একটা ট্র্যাজেডি হয়ে গেছে আসলে। এই যে ট্র্যাজেডিটা আমি কিভাবে এক্সপ্লেন করব আমি জানি না। তারপর আমার মনে হয়েছে যে আপনাদের কাছে বলার দরকার আছে। 5 তারিখ রাত্রে একটা একটা থেকে একটা 10-এর মধ্যে আর কি, এই সময়টায় আমি বাড়ির উদ্দেশ্যে, ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে আসতেছিলাম। আমার যে বাস, সেটা যাত্রাবাড়ির নিচ থেকে যাচ্ছিল আর কি, ফ্লাইওভারের নিচ থেকে যাচ্ছে। সো ওই সাইডটা একটু জ্যাম পড়ে, ওইখানে দাঁড়াইছিল। ঠিক ওই সময়ই আমার যে ফোনটা জানলার পাশ থেকে থাবা দিয়ে নিয়ে যায় আর কি। তো বিষয়টা, ঘটনাটা এরকম যে আমার ফোনটা বের করার উদ্দেশ্য ছিল হলো, আমার যে মেয়ে আছে সে আমাকে ভিডিও কল দিছিল, আমি তার সাথে কথাও বলছি। তার 1 থেকে 2 মিনিট পরেই এই ঘটনাটা ঘটে আর কি। সো হঠাৎ ঠাস করে থাবা মেরে সে নিয়ে যায়, এবং আমি ধরিও মোবাইলটা তার হাত থেকে, যে ছিনতাইকারের হাত থেকে মোবাইলটা পড়ে যায় নিচে। সে ওইটা নিয়ে পরে দৌড় দেয়। এমন একটা সিচুয়েশন মানে ক্রিয়েট হয়েছে যে আমি জানলা থেকেও লাফ দিলেও মানে পসিবল না আর কি। ও দেখলাম যে জানলা থেকে মাথা আমি বের করার সাথে সাথে ও দেখলাম যে সুন্দর করে দৌড় নিয়ে একটা চিপায় ঢুকে চলে গেছে। তো ওই সময়টা আসলে আমার কোনো কিছু করার ছিল না। ইভেন বাসও ছেড়ে দিছে। মানে মানে সিচুয়েশনটা আসলে কন্ট্রোলের ছিলই না। যে মানে আমি মানে এই যে লাস্ট 1-2 দিন আমি খুব ট্রমায় ছিলাম। যেমন হলো যে মোবাইল গেলে তো আসলে মানে ফ্যাক্ট না, ধরেন আপনি আরেকটা মোবাইল কিনে নিবেন, কিন্তু মোবাইলের মধ্যে যে ডাটাগুলো থাকে, যে ইনফরমেশনগুলো থাকে, যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো থাকে, সেগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। তো আমি এই 1-2 দিন বইসা আমার সোশ্যাল মিডিয়া থেকে আউট হয়েছি। কিছু ডাটা আছে সেগুলো রিকভারি করার চেষ্টা করছি। তো এই লাস্ট 2 দিনে এই বিষয়গুলো নিয়ে, এই যে সিম তোলা বলেন, আরও কিছু জিনিস, হ্যাঁ, মানে একেবারে মোবাইল না থাকলে যেটা হয় আর কি, আমি পুরো বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম। সো এই বিষয়গুলো খুবই প্যারাদায়ক, খুবই মানে মানে কি বলবো, মানে এটা আসলে বলে বোঝানো, যার যায় সে আসলে বুঝে। এই 5 তারিখ 2025 সালে আমার সাথে এই ঘটনাটা ঘটে গেছে আর কি। তো আশা করি যে আমার কথা হলো যে আপনাদের জন্য এটা একটা সতর্ক বার্তা হইতে পারে, যে অনেক শুনছি যে এরকম ঘটনা ঘটে আর কি। এই যাত্রাবাড়ি, গুলিস্তান, এই এরিয়াগুলো আপনারা যখন বাসে চলাচল করবেন অবশ্যই জানলা বন্ধ রাখার চেষ্টা করবেন, এবং মোবাইল ফোনটা সাবধানে রাখবেন। অনেক প্রয়োজনে বা গুরুত্বপূর্ণ কিছু কাজে হয়তো বা হঠাৎ বের করতে পারেন, কিন্তু খুব সতর্কতার সহিত এই ফোনগুলো, বিশেষ করে ফোন আপনারা ইউজ যখন করবেন তখন সতর্ক থাকতে হবে আর কি। সো এই ছিল, দোয়া করবেন আমার জন্য। আর আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।